ডিবিএমএস এই ল্যাবে আমরা শুরুতে একটা ডেটাবেস ক্রিয়েট করব এবং সেটার আন্ডার একটা টেবিল ক্রিয়েট করে আমরা কিছু ভ্যালু ইনসার্ট করব এবং আমরা সেই ভ্যালুর উপর কিছু কোয়েরি রান করব। তো শুরুতে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করে নিচ্ছি, সেজন্য আমরা যে কোয়েরি রান করব সেটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস এবং ডেটাবেস নেম আমরা রাখছি হচ্ছে স্টুডেন্ট ডেটাবেস। স্টুডেন্ট ডেটাবেস, ওকে। সো এটা যদি আমরা রান করি, আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা আমরা দেখতে পারি শো ডেটাবেসেস এই কোয়েরি যদি আমরা রান করি, তখন আমরা দেখতে পাবো যেখানে আমাদের স্টুডেন্ট ডেটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে এবং একই সাথে আমরা ডিবিভারে এখান থেকেও দেখতে পারি যে আমাদের স্টুডেন্ট ডেটাবেস ক্রিয়েট হয়েছে। সো আমরা শুরুতেই দেখে নিই যে অ্যাকচুয়ালি ডেটাবেস ডিলিট করে কীভাবে। তো সেজন্য আমরা যে কোয়েরি রান করবো DROP ড্রপ ডেটাবেস এবং হচ্ছে ডেটাবেস নেম। যদি আমরা রান করি তখন আমাদের ডেটাবেস ডিলিট হয়ে যাবে। আমাদের ডেটাবেস ডিলিট হয়ে গেল এবং এখন যদি আমরা এটা রান করি, যে এখান থেকে আমাদের ডেটাবেস ডিলিট হয়ে গেছে এবং এখানে আমরা রিফ্রেশ করলে এখান থেকেও ডিলিট হয়ে গিয়েছে। সো এভাবে আমরা ডেটাবেস ক্রিয়েট এবং ডিলিট করতে পারি। আমরা যেহেতু এটা নিয়ে কাজ করব, আমরা হচ্ছে আবার ডেটাবেসটা ক্রিয়েট করে নিই। ডেটাবেস ক্রিয়েট করে নিলাম, ওকে। আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়েছে এবং যেহেতু আমরা এই ডেটাবেসে কাজ করবো স্টুডেন্ট ডেটাবেসে, সেটাকে আমরা ডিফল্ট ডেটাবেস হিসেবে সেট করে নিই এবং আমরা এটা দেখতেও পারবো যে আমাদের ডিফল্ট ডেটাবেস কোনটা আছে। সেজন্য আমরা যে কোয়েরি রান করবো সিলেক্ট ডেটাবেস DASE প্যারেন্থেসিস। এখানে আমাদের দেখাচ্ছে যে স্টুডেন্ট ডেটাবেসে আমরা কারেন্টলি কাজ করছি। সো এখন আমরা ফার্স্ট একটা টেবিল ক্রিয়েট করে নিই আন্ডারে। সো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা যে কোয়েরি রান করবো ক্রিয়েট টেবিল এবং হচ্ছে টেবিল নেম। আমরা টেবিল নেম দিচ্ছি হচ্ছে ধরে নেই স্টুডেন্ট ইনফো এবং প্যারেন্থেসিস দিয়ে আমরা এই প্যারেন্থেসিসের মধ্যে ডিফাইন করে দেব বা স্পেসিফাই করে দেব যে আমরা কোন কোন কলাম চাচ্ছি এই টেবিলে এবং সেই কলামের ডেটা টাইপ কী হবে। ফার্স্টে আমরা স্টুডেন্ট ইনফোর ভেতরে রাখছি একটা স্টুডেন্ট আইডি এবং এটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এরপরে আমরা হচ্ছে স্টুডেন্ট নেম রাখছি এবং সেটা ডেটা টাইপ আমরা রাখছি var ক্যারেক্টার। আমরা ম্যাক্সিমাম 50 ক্যারেক্টার রাখছি। এরপরে হচ্ছে আমরা রাখছি একটা কলাম ডিপার্টমেন্ট নাম, এটা হচ্ছে var ক্যারেক্টার এবং এটা হচ্ছে আমরা ম্যাক্স 30 ওয়ার্ড 30 ক্যারেক্টার পাচ্ছি। এবং হচ্ছে আমরা আরেকটা রাখতে পারি যে সেমিস্টার, এবং এটা আমরা সহজ করার জন্য ইন্টিজারেই রাখি যে এটার ভ্যালু হবে 1 2 3 4 5। ওতে আমরা বুঝে নেব যে ফার্স্ট সেকেন্ড থার্ড কি। ওকে, এখন আমরা যদি এই কোয়েরিটা রান করি তখন হচ্ছে আচ্ছা এখানে একটা কমা দিয়েছি আমরা, এটা হবে না। আমাদের হচ্ছে টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা যদি টেবিল দেখতে চাই যে আমাদের টেবিল ক্রিয়েট হয়েছে এটা ডেটাবেস জানতে, সেজন্য আমরা এই কোয়েরি রান করতে পারি শো টেবিলস। এই যে স্টুডেন্ট ইনফো এই টেবিলটা ক্রিয়েট হয়েছে। এখন আমরা হচ্ছে এই টেবিলে ভ্যালু ইনসার্ট করতে পারি যে আমাদের যে ভ্যালুগুলো লাগবে। সো শুরুতে আমরা হচ্ছে কিছু ভ্যালু ইনসার্ট করে নিই। আমরা চাইলে একটা করে ভ্যালু ইনসার্ট করতে পারি, একই সাথে একাধিক ভ্যালু ইনসার্ট করতে পারি। তো সেই জন্য আমরা যে কোয়েরিটি লিখব ইনসার্ট ইনটু যে টেবিলে আমরা ইনসার্ট করছি সেই টেবিল নেম যে স্টুডেন্ট ইনফো, এরপর হচ্ছে
ভ্যালুস এই কিওয়ার্ডটা দিয়ে। এবার হচ্ছে আমরা একটা একটা করে যে কলাম, সেই কলামের ভ্যালু দিব। সো প্রথমে হচ্ছে ইন্টিজার, যেটা 1 মানে আইডি। এরপরে হচ্ছে স্টুডেন্টের নেম, যেটা আমরা রাখি হচ্ছে মিস্টার এক্স। হচ্ছে তার ডিপার্টমেন্ট আমরা নিচ্ছি হচ্ছে সিএসই, এবং হচ্ছে তার সেমিস্টার আমরা ধরে নিচ্ছি 4, একটা ভ্যালু। এরপরে হচ্ছে সেকেন্ড, যেটা সেকেন্ড যে স্টুডেন্ট, তার হচ্ছে ধরছি আইডি 2, নাম হচ্ছে মিস্টার ওয়াই, সিএসই, হচ্ছে তারও সেমিস্টার 4। এরপরে হচ্ছে 3 হচ্ছে মিস্টার জি, again CSE, দেন তার সেমিস্টার হচ্ছে 4, এবং শেষেটা আমরা সেমিকোলন দিব, স্টুডেন্ট ইনফো। আমরা হচ্ছে যদি রান করি, আমাদের ভ্যালুগুলো ইনসার্ট হয়ে গিয়েছে টেবিলে। এখন আমরা যদি ভ্যালুগুলো দেখতে চাই যে আমাদের টেবিলটা কীরকম, সেক্ষেত্রে আমরা যে কোয়েরি রান করব সেটা হচ্ছে সিলেক্ট সিলেক্ট। আমরা যেহেতু সবগুলো কলাম দেখব, সেজন্য আমরা স্টার মার্ক বা অ্যাস্টেরিক সাইন দেব। এটা বোঝাচ্ছে হচ্ছে সবগুলো কলাম আমরা দেখতে চাই। সিলেক্ট অল কলাম ফ্রম, কোথা থেকে? স্টুডেন্ট ইনফো, এই টেবিল থেকে, স্টুডেন্ট ইনফো। ওকে, এখন আমরা যদি এটা রান করি, আমাদের দেখাচ্ছে যে সবগুলো যেটা এখানে। আর আমরা যদি কোনো স্পেসিফিক কলাম দেখতে চাই, যেমন আমরা দেখতে চাচ্ছি হচ্ছে শুধুমাত্র নেম এবং ডিপার্টমেন্ট, অথবা জাস্ট একটা কলাম থেকে শুরুতে যে শুধুমাত্র নেম, সিলেক্ট নেম, এটা সিলেক্ট নেম, শুধুমাত্র নেম দেখাচ্ছে। আমরা দুটো কলাম দেখতে চাই, শুধু নেম এবং ডিপার্টমেন্ট, দুটো একসাথে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা। সো এভাবে আমরা পুরো ভ্যালু দেখতে পারবো। এবং আমরা চাইলে হচ্ছে কোয়েরি এভাবে করতে পারবো যে আমরা একটা স্পেসিফিক স্টুডেন্টের যেটা দেখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে সিলেক্ট, যেহেতু তার পুরো সবগুলো যেটা দেখতে চাচ্ছি, তো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট টেবিল হোয়ার, আমরা হোয়ার কিওয়ার্ড দিয়ে এটা ফিল্টার করতে পারি যে হোয়ার আমরা চাচ্ছি আইডি, যে আইডি 2, এই যে মিস্টার ওয়াই, তার হচ্ছে সব ডেটা আমরা দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা আইডি ইকুয়ালস টু 2, এটা যদি আমরা রান করি, তখন হচ্ছে আমাদের দেখাচ্ছে যে মিস্টার 2, সরি আইডি 2, নেম এটা। বা আমরা জাস্ট তার একটা তার হচ্ছে ডিপার্টমেন্ট দেখব, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট কি, জাস্ট একটা কলাম চাইলে সেটাও পারবো, যে শুধুমাত্র আইডি 2 এর ডিপার্টমেন্ট যেটা, সেটা। ওকে, এবং আমরা আরও কিছু ভ্যালু ইনসার্ট করি, তারপরে হচ্ছে আমরা সর্ট করতে পারি। আমরা আরও কিছু ভ্যালু ইনসার্ট করি, যেমন এই ভ্যালুগুলোই নেই। এখানে অ্যাগেইন হচ্ছে আমরা লিখি 1 2 3, তারপর হচ্ছে 6 দেই আগে, এরপরে হচ্ছে 4, এবার হচ্ছে আমরা 9 রাখি। সেই ভ্যালুগুলোই আমরা রাখি, নেম বাকিগুলো সব সেম থাকুক। ভ্যালুগুলো ইনসার্ট করলাম। এবার যদি আমরা হচ্ছে টেবিলটাকে শো করি, সিলেক্ট স্টুডেন্ট ইনফো। যে এলোমেলো হয়ে আছে 1 2 3 6 4 9, আমরা চাইলে এটাকে সর্টও করতে পারবো। এই জন্য আমরা সিলেক্ট এভরিথিং ফ্রম স্টুডেন্ট ইনফো এবং অর্ডার বাই আমরা যেই
কলাম যাতে অর্ডার মানে সর্ট করতে চাচ্ছি আমরা সেটা সিলেক্ট করে দেবো। সো আমরা হচ্ছে আইডি কলাম এইটা হচ্ছে সর্ট করতে চাচ্ছি, সো এটাকে আমরা সর্ট করে দিই। এখন যদি আমরা দেখি এখানে আছে 1 2 3 4 6 9, এটা যদি হচ্ছে আমরা চাচ্ছি যে ডিসেন্ডিং অর্ডারে, সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারবো। এখানে আইডি সামনে লিখে দিলাম এসসি ডিসেন্ডিং অর্ডার, সেক্ষেত্রে আসছে 964 3 2 1। সো এটা এখন আমরা চাচ্ছি যে কোনো ভ্যালু আপডেট করবো, যে এখানটাতে আছে 1 2 3 4 6 9, আমরা চাচ্ছি এই 9টাকে 5 করে দিব, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 হয়ে যাবে। সো আমরা সেটাও করতে পারবো। আমরা যদি আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা কোয়েরি রান করবো আপডেট। কোথা থেকে আপডেট করছি? স্টুডেন্ট টেবিল থেকে। সো স্টুডেন্ট ইনফো আমাদের টেবিল নেম, স্টুডেন্ট ইনফো। এবার আমরা হচ্ছে যেই ভ্যালুটা সেট করতে চাচ্ছি, এখানে যে আইডিকে সেট করতে চাচ্ছি 5, আইডি সেট কিওয়ার্ড ফার্স্টে, সেট আইডি ইকুয়ালস টু 5। কোথায় এটা করবে? যেইখানে আইডি ইকুয়ালস টু 9 আছে, তাহলে ওয়্যার আইডি ইকুয়ালস টু 9। এটা যদি আমরা করি, এটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা অ্যাগেইন স্টুডেন্ট টেবিলটা দেখি, আমরা সর্ট করেই দেখব যে এটাই। আমরা অ্যাসেন্ডিং অর্ডারেই করে দিই। এখানে 1 2 3 4 5 6 হয়ে গিয়েছে। ওকে, সো এই হচ্ছে বেসিক কিছু কোয়েরি। এবং আমরা চাইলে শেষে ডিলিটও করতে পারবো, যে স্টুডেন্ট থেকে যে কোনো একটা রেকর্ড ডিলিট করে দেবো, যে আমরা এই 5টিকে আবার ডিলিট করে দিই, 5কে আমরা ডিলিট করে দিচ্ছি। সো তাহলে যে কিওয়ার্ড ইউজ করবো ডিলিট অ্যাগেইন কোথা থেকে ডিলিট করছি? স্টুডেন্ট ইনফো থেকে, ফ্রম স্টুডেন্ট ইনফো। কাকে ডিলিট করছি? যেখানে হচ্ছে আইডি 5, তাহলে কোথায়? ওয়্যার আইডি ইকুয়ালস টু 5। এটা যদি আমরা ডিলিট করে দিই, স্টুডেন্ট ওই রেকর্ডটা ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি অ্যাগেইন টেবিলটাকে শো করি, তাহলে দেখাচ্ছে 1 2 3 4 6 5 আইডি সেটা ডিলিট হয়ে গিয়েছে। ওকে, এবং স্টুডেন্ট টেবিলকেও আমরা সরাসরি ডিলিট করে দিতে পারি, যেখানে আমরা হচ্ছে ডিলিট করবো যে ডিলিট ফ্রম স্টুডেন্ট ইনফো। এই যে পুরো রেকর্ডগুলো আছে এটা ডিলিট হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমি এটা অ্যাগেইন শো করি, তাহলে হচ্ছে আমাকে দেখাচ্ছে স্টুডেন্টের কোনো রেকর্ড নেই। এখন আমরা পুরো টেবিলটাকেই ডিলিট করে দিব, যে আমরা টেবিলটাকেই আর রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এই কিওয়ার্ড ইউজ করতে ড্রপ টেবিল, হচ্ছে টেবিল যে নেম সেটা স্টুডেন্ট ইনফো। এখন যদি আমরা এটা রান করি, সো আমাদের পুরো টেবিলই ডিলিট হয়ে গেল। এরপরে আমরা যে দেখেছিলাম যে কী কী টেবিল আছে, সেটা আমরা যদি রান করি আমাদের দেখাবে যে কোনো টেবিলই আপাতত নেই, যেখানে কোনো টেবিলই আমাদের এই ডেটাবেসের আন্ডারে নেই। এই হচ্ছে কিছু বেসিক কোয়েরি।